And in my last job, I had to manage the diary. I also had to manage the diary. তাহলে ওর কি ম্যানেজ করতে হয়েছে বলেন তো? ডায়েরি। সো খেয়াল করেন মজার ব্যাপার, আমি যেটা বলেছিলাম ম্যানেজমেন্ট বলবে না, ম্যানেজমেন্ট হচ্ছে নাউন আর এটার ভার্ব হচ্ছে কি ম্যানেজ। সো কি বলছে? আই হ্যাড টু ম্যানেজ দ্য ডায়েরি। তাহলে আনসার কোনটা হবে? ডায়েরি, রাইট? এখানে কি হবে? DIARY, ডায়েরি। এটাও কি হয়ে গেল? একটা নাউন হয়ে গেল না? আসসালামু আলাইকুম, আমি সিরাজুম নির্ঝর। আজকের এই ক্লাসটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিছু খুবই প্র্যাকটিক্যাল টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক্স। কিসের জন্য? লিসনিং পার্ট 1-এর জন্য। লিসনিং পার্ট 1-এ যেন 10-এর মধ্যে 10ই আপনি পান। এই 10-এর মধ্যে 10 পাওয়ার জন্য যে সকল টিপস, টেকনিকগুলো সত্যিকার অর্থেই কাজে লাগে, সেই বিষয়গুলো আজকে হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখাবো। সুতরাং এই ক্লাসটা শেষ করার পর আমি বিশ্বাস করি আপনি এই অনুযায়ী পার্ট 1 সলভ করলে আপনি 10-এ 10 পাবেন। তাহলে চলেন শুরু করি। লেটস জাম্প ইনটু দ্য লেসন টুডে। ওয়েল, এই যে পার্ট 1টা আমি একটু দেখাই আপনাদেরকে, খেয়াল করেন। পার্ট 1 কোয়েশ্চেন আছে কয়টা? 110টা লেখা আছে, বাট এটা আসলে 110টা হবে না, এটা মাঝখানে একটা হাইফেন হবে। সো 1 to 10 মানে 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য নোটস, এটা নোট কমপ্লিশন একটা কোয়েশ্চেন, এবং আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে এখানে 10টা প্রশ্ন আছে। সো পার্ট 1-এ 10টা প্রশ্নই থাকবে এবং আজকে আমরা 10-এ 10 পাবো। ওকে, তো এটা আপনি কিভাবে করবেন? তো আমি যেটা করব, এটাকে প্লে করতে করতে চলেন যাই, সলভ করতে করতে করব। অ্যান্ড দেন আমি গত 17 বছর ধরে পড়াতে পড়াতে যেই টিপস টেকনিকগুলো স্টুডেন্টদেরকে শেখাচ্ছি, যেগুলো উদ্ভাবন করেছি, সেগুলোই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। চলেন তাহলে, খুব মজা হবে। তো আমি একটু প্লে করি। Now turn to part 1. ওকে, দিস ইজ দ্য থিং। পার্ট 1-এ যাওয়ার আগে ওরা কী বলবে? নাও টার্ন টু পার্ট 1। এই কথাটা শোনার সাথে সাথে আপনি কি করবেন? একেবারে আপনাকে রেডি থাকতে হবে, সোজা কথা, হ্যাঁ, আনসার করার জন্য বা ওভারঅল টেস্টে জয়েন করার জন্য, অংশ নেওয়ার জন্য। সো আমরা এখন পার্ট 1-এ চলে আসলাম। এখন দেখা যাক কি বলে। You will hear a woman who works at... কি বললো? খেয়াল করেন। You will hear a woman who... You will hear a woman who, এটা হুও বলছে। You will hear a woman who, প্রথমে কি? একজন নারী, রাইট? তুমি একজন নারীর কথা শুনতে পাবে, একজন মহিলার কথা শুনতে পাবে যে... You will hear a woman who works at an employment agency. You will hear a woman who works, যে কাজ করে কোথায়? একটা এমপ্লয়মেন্ট এজেন্সিতে কাজ করে, যেখান থেকে চাকরি বাকরি দেওয়া হয়, এরকম একটা এজেন্সিতে একজন নারী কাজ করে। Talking to a man about jobs he could apply for. সে কি করছে? টকিং টু আ ম্যান, একজন পুরুষের সাথে কথা বলছে যে একটা জবের জন্য অ্যাপ্লাই করছে, এরকম একটা কথা এখানে বললো। সো পার্ট 1-এ যেটা করবে সবসময়, প্রথমে এই অ্যানাউন্সার যার কথা শুনতে পাচ্ছেন, সে, তাকে বলি আমরা অ্যানাউন্সার। এই অ্যানাউন্সার কি করবে? টপিকটা কি নিয়ে, এই টপিকের ব্যাপারে প্রথমে কথা বলবে। সো আমরা একটা জিনিস নিশ্চিত হলাম, সেটা হচ্ছে এখানে দুইজন মানুষ থাকবে, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে পুরুষ। মহিলা হচ্ছে চাকরি যে দেবে, মানে এজেন্সি, সে, আর যে চাকরিটা নেবে সে হচ্ছে এই পুরুষটা। এই দুজনের মধ্যে একটা কথা হবে। এখন এই কথাটা হইতে পারে ফেস টু ফেস, এরকম একটা ভাবসাব থাকতে পারে লিসনিংয়ের মধ্যে, অথবা এটা হতে পারে ফোন কনভারসেশনও হতে পারে। হ্যাঁ, সো আমরা দেখব যে কি হয় আসলে। চলেন তাহলে যাই। First, you have some time to look at questions 1 to 5. First, you have some time to look at question 1 to 5. তার মানে আপনাকে 1 থেকে 5 পর্যন্ত যে প্রশ্নগুলো, খেয়াল করেন, এই যে কোয়েশ্চেন 1 থেকে শুরু করে কোয়েশ্চেন কত? এই যে 5 পর্যন্ত, এই পর্যন্ত কি করলো? আপনাকে শুনতে বলেছে, রাইট? অর্থাৎ এগুলো শুনতে বলেছে, ঠিক শুনতে বলে নাই, আপনাকে এগুলো দেখতে বলেছে। নাও লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স। এই দেখা মানে দেখা না, এই দেখা মানে পড়া। এখন কি করবে জানেন? এই 5টা প্রশ্ন পড়ার জন্য আপনাকে সময় দেবে সব মিলিয়ে কতটুকু জানেন? 25 সেকেন্ডস, মাত্র 25 সেকেন্ড সময় দেবে। প্রত্যেকটার জন্য 4-5 সেকেন্ড করে সময় পাবেন। এই 25 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নগুলো পড়ে শেষ করতে হবে। পার্ট 1-এ এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, এটা করা যায়। হ্যাঁ, ইটস নট দ্যাট ডিফিকাল্ট, এটা খুব একটা কঠিন না। তো চলেন, এখন এই সময় কি করবেন? আপনি এগুলো পড়ে দেখবেন যে এখানে কোন প্রশ্নে কি চেয়েছে। এই টাইমটাকে আমি বলি বিফোর লিসনিং। কি বলি বলেন তো? বিফোর লিসনিং। মানে এখানে 3টা পার্ট আছে। একটা হচ্ছে বিফোর লিসনিং,
একটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ লিসনিং, আর একটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ আনসারিং, ট্রান্সফারিং ইউর আনসার টু অ্যান আনসার শিট। তো তিনটা পার্ট থাকে, শেষের পার্টটা পরে, ওটা নিয়ে এখন আলোচনা করার কিছু নাই। মূলত এই মুহূর্তে যেটা, সেটা হচ্ছে কি যে এটা আপনাকে এখন প্লে করবে না, একটু টাইম দেবে 25 সেকেন্ড প্রশ্ন পড়ার জন্য। আর এই প্রশ্ন পড়ার যখন যখন টাইম দেবে আপনাকে, তখন আপনাকে মোটামুটি কয়েকটা টিপস ফলো করতে হবে। হ্যাঁ, এই টিপসগুলো কি আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আরেকটা জায়গা থেকে দেখাই। এখানে কি লেখা আছে, আইএলস লিসনিং এক্সাম টাইম টিপস। এই যে বিফোর লিসনিং, এই বিফোর লিসনিংটাই আমাদের এই মুহূর্তে দরকার। সো এই বিফোর লিসনিংয়ে আমাদেরকে মোটামুটি 3-4টা টিপ ফলো করতে হবে। তার মধ্যে এখানে একটা দেয়া, এখানে 3টা দেয়া আছে, খেয়াল করেন। প্রথম যে কাজ সেটা হচ্ছে রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি অ্যান্ড মেক শিওর হাউ মেনি ওয়ার্ডস ও নাম্বারস ইউ নিড টু রাইট। তার মানে কি, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, আপনাকে খুব সতর্কভাবে ইনস্ট্রাকশনটা পড়তে হবে। অ্যান্ড মেক শিওর মানে নিশ্চিত করা, এবং নিশ্চিত করতে হবে হাউ মেনি ওয়ার্ডস ও নাম্বারস ইউ নিড টু রাইট। অর্থাৎ আনসারের জন্য এই গ্যাপে আপনি একটা ওয়ার্ড লিখবেন না, 2টা ওয়ার্ড লিখবেন না, 3টা ওয়ার্ড লিখবেন, এটা উপরে লেখা থাকবে, ওইটা আগে পড়তে হবে। এছাড়া অনেক সময় আপনাকে লেখা থাকে যে আপনি কয়টা নাম্বারে, নাম্বার সাধারণত একটাই হয়, অর্থাৎ নাম্বার আছে কি না, নাম্বারে আনসার করতে হবে কি না, এটাও কি উপর থেকে পড়ে জানতে হবে। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ওরা বলেছে 1 ওয়ার্ড অনলি, কিন্তু আপনি 2টা ওয়ার্ড লিখে ফেলছেন। না, সো আপনার আনসার কী হবে, ঘ্যাচাং কাটা যাবে। সো এই কাজ করা যাবে না। প্রথম কাজ হচ্ছে এটা ভালো করে পড়তে হবে ইনস্ট্রাকশনটা। দ্বিতীয় কাজ কি, আন্ডারলাইন দ্য কোয়েশ্চেন ওয়ার্ড ইন দ্য কোয়েশ্চেন। এটা আমি একটু পরে প্র্যাকটিক্যালি দেখাবো। সো বেসিক্যালি কী করতে হবে, প্রশ্নে যেই জিনিসটা চাইবে ওই জিনিসটা একটু আন্ডারলাইন করতে হবে। কীভাবে করতে হবে একটু পরেই দেখাচ্ছি, বাট আন্ডারলাইন করতেই হবে। নাম্বার 3 কি, গেস হোয়াট দি আনসার মাইট বি, অর্থাৎ আনসারটা কি হতে পারে গ্যাপের মধ্যে, এটাকে একটু গেস করতে হবে। কিভাবে গেস করতে হবে, বেসিকলি যেটা হয়, এই আনসারগুলো 4টা পার্টস অফ স্পিচ থেকে আসতে পারে। নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্বস হতে পারে। এই 4টার যে কোনো একটা আনসার হবে। বাট এর মধ্যে আবার প্রায় 90 থেকে 100%ই বলা যায়, মিনিমাম 90% থেকে 100% পর্যন্ত আনসার শুধু নাউনই হতে পারে। তার মানে সবচেয়ে বেশি আনসার হবে নাউন। এরপর অ্যাডজেক্টিভও হইতে পারে, ভার্বও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। সো আগে থেকেই যদি আমরা বুঝতে পারি যে আনসারটা নাউন হবে, তাহলে ওরা যখন প্লে করবে, যখন আমি কান দিয়ে শুনতে থাকবো, আমি খেয়াল করে রাখলাম ওয়েল, তাহলে এই কথার মধ্যে নাউন কোনটা, হ্যাঁ, এই কথার মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা। এটা কিন্তু হেল্প করবে আপনাকে কিসের জন্য, আনসার বের করার জন্য প্র্যাকটিক্যালি। এটা আমি একটু পরে দেখাচ্ছি। সো এই 3টা টিপস কি করব, আমরা সবসময় মনে রাখবো যখন আমরা কি করব, আইএলটিএস লিসনিং করতে যাবো, রাইট। স্পেশালি পার্ট 1-এ, সব পার্টেই, বাট পার্ট 1টা নিয়ে যেহেতু কাজ করছি এখন, এই পার্ট 1-এর ব্যাপারটা আপনারা মনে রাখবেন, রাইট। আবার আমরা ফিরে যাই আমাদের প্রশ্নে। তো এখন কি করব, আমরা এই 3টা টিপস ফলো করব। প্রথমটা হচ্ছে কি, ইনস্ট্রাকশন পড়তে হবে। ইনস্ট্রাকশন কোথায়, এই যে এখানে এতটুকু। কি বলেছে, কমপ্লিট দ্য নোটস বিলো। নিচের যে নোটগুলো আছে, এই যে কোয়েশ্চেন 1, 2, 3, 4, এগুলো হচ্ছে নোট। এই নোটগুলো কি করতে হবে, কমপ্লিট করতে হবে। আপনারা যেমন কারো ক্লাস করছেন, যেমন আমার ক্লাস করছেন, এখন বিভিন্ন নোট নেবেন না। সো ওই রকমভাবে ওরা 2জন কথা বলবে, একজন ম্যান একজন উইমেন, আর এখানে কিছু অংশ দেয়া আছে আর কিছু অংশ দেয়া নেই। যেটা দেয়া নাই সেটাই কী করতে হবে, লিখতে হবে, ওরা বলবে এটা শুনে। ওকে, সো প্রথম কাজ হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিট দ্য নোটস। থাকলে প্রশ্নের নাম হবে নোট কমপ্লিশন। এভাবে পার্ট 1-এ মূলত 3 ধরনের প্রশ্ন বেশি থাকে। নোট কমপ্লিশন থাকে, আরেকটা থাকে ফর্ম। এখানে একটা ফর্ম থাকতে পারে, আমরা যখন ফর্ম ফিল আপ করি না, ওরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ ফর্ম কমপ্লিট করতে হবে। আরও একটা ব্যাপার থাকে, এটাকে আমরা বলি টেবিল কমপ্লিশন, মানে একটা টেবিল থাকে, এই টেবিলটা কী করতে হয়, কমপ্লিট করতে হয়। সো আজকে মূলত আমরা নোট কমপ্লিশন শিখব, এবং এই টেকনিকটা দিয়েই আপনি মূলত বাকিগুলোও করতে পারবেন, বাট সেগুলোর উপরও আমি আলাদা করে ভিডিও তৈরি করব। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা যদি আপনাদের জন্য এফেক্টিভ মনে হয়, তাহলে ডেফিনেটলি আপনি কি করবেন, একটু লাইক দেবেন, অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের, যাতে আমি আরও আপনাদের জন্য বেশি বেশি ভিডিও তৈরি করতে পারি, রাইট। আর যারা নতুন তাদের তো অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, না হলে কথা হবে না, হ্যাঁ। ওকে, চলেন তাহলে আমরা ইনস্ট্রাকশনটা পড়বো। কমপ্লিট দ্য নোটস বিলো, ফাইন। তারপরে হচ্ছে কি, রাইট 1 ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। রাইট 1 ওয়ার্ড, একটা ওয়ার্ড লিখো, অ্যান্ড অর আ নাম্বার, এবং অথবা নাম্বার লিখো। সো এই কথাটা যখন অ্যান্ড অর আসে, আমরা অনেকে কনফিউজড হই, বুঝতে পারি না। এই জিনিসটাকে আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই দিই। এখানে অ্যান্ড অর মানি আসলে কি। ওকে, এখানে 2টা ব্যাপার খেয়াল করেন। আমরা একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে আমরা একটু লিখলাম প্র্যাকটিক্যালি ভাগ ভাগ করে, 1 ওয়ার্ড
অ্যান্ড আ নাম্বার, তাই না? ওকে ফাইন। আরেকটা হচ্ছে কি ওয়ান ওয়ার্ড, রাইট? ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার, এই তো এই কথাটাই বলেছে। ফাইন, তাহলে এই জিনিসটাকে আমরা একটু ব্যাখ্যা করি, আসেন। হ্যাঁ, প্রথমটাকে ব্যাখ্যা করি এইভাবে, সমান সমান দিলাম ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার। এখানে এই অ্যান্ড মানে হলো বেসিকলি একটা প্লাস। প্লাস মানে কি? এবং যোগ করা যাবে, তাই না? তার মানে একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার যুক্ত করে দুইটা করা যাবে। যেমন আপনি এভাবে লিখতে পারবেন, ধরুন প্রথমে আমরা একটা নাম্বার দিলাম 50, এটা একটা নাম্বার, আর তারপরে দিলাম স্টুডেন্টস। তাহলে দেখেন এই আনসারের মধ্যে কি আছে? 50 একটা নাম্বার আছে, এই যে নাম্বারটা, আর স্টুডেন্টস হচ্ছে কি একটা ওয়ার্ড আছে। সো দেখতে দুইটা মনে হলো এই আনসারটা বৈধ, কারণ বলেই দিছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার। বুঝতে পারছে? তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার। আর ওয়ান ওয়ার্ড এটা হচ্ছে কি অর। এই অর মানে হলো বেসিকলি একটা স্ল্যাশ, এইটা অথবা ওইটা, অর্থাৎ হয় একটা ওয়ার্ড, না হয় কি একটা নাম্বার, যে কোনো একটা দিয়ে আনসার করা যাবে। সো আপনি লাইক এখানে শুধু ওয়ার্ড হিসেবে স্টুডেন্টস লিখতে পারবেন, অথবা আপনি চাইলে এভাবে 50 দিয়েও আনসারটা করতে পারবেন। সো বেসিক্যালি এর মানে হলো আনসারটা তিন রকম হইতে পারে। একটা হচ্ছে কি 50 স্টুডেন্টস নাম্বার ওয়ার্ড মিলিয়ে থাকতে পারে, আরেকটা হচ্ছে কি শুধু স্টুডেন্টস একটা ওয়ার্ড হইতে পারে, আরেকটা হচ্ছে শুধু নাম্বারও আনসার হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? এই ইনস্ট্রাকশনটা এখানে যেভাবে কাজে দেবে, আপনি মনে রাখবেন যে এখানে কিছু কিছু আনসার শুধু ওয়ার্ডে হবে, কিছু কিছু আনসার শুধু নাম্বারে হবে, এবং কিছু আনসার হবে মিক্সড, ওয়ার্ড আর নাম্বার মিলিয়েও হবে। ক্লিয়ার? সাথে সাথে পড়ার সময় একটু এটাও দেখবেন যে টাইটেলটা কি, এমপ্লয়মেন্ট এজেন্সি পসিবল জবস। তার মানে এমপ্লয়মেন্ট এজেন্সি নিয়ে আলোচনা হবে এখানে, আর ওই এজেন্সি কী করবে? সম্ভাব্য জব নিয়ে আলোচনা করবে, রাইট? যেহেতু পসিবল জবস, তাহলে একাধিক জব নিয়ে আলোচনা করবে। এবং দেখেন এই জন্য লেখা আছে ফার্স্ট জব, পসিবল জবস, একাধিক জবের প্রথমটা, তাহলে নিশ্চয়ই আরেকটা আছে, দেখেন এই যে সেকেন্ড জব, দুইটা জব নিয়ে কথা বলে, এই জন্য পসিবল জবস বলেছে। ওকে, প্রথমে আলোচনা হবে কি নিয়ে? এই ফার্স্ট জব নিয়ে। কি নিয়ে বলেন তো? প্রথমে ফার্স্ট জব নিয়ে আলোচনা হবে। এখন ফার্স্ট জবের মধ্যে কয়টা? পাঁচটা প্রশ্ন আছে, এবং এগুলো আমাদেরকে পড়তে বলছে। এবং এই পড়ার সময় আমাদের এখন কি করতে হবে? একটা ইনস্ট্রাকশন পড়তে হবে, পড়ে ফেললাম। এখন মূল কাজে আসি, যে এই কোয়েশ্চেনগুলো কীভাবে পড়বেন, কীভাবে পড়লে আপনি ওদের আলোচনা বুঝবেন এবং আনসার করতে পারবেন, রাইট? ওকে, সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম কোয়েশ্চেনে যে ওয়ানে কী বলেছে? আগে একটা ইনফরমেশন আছে, পরে একটা ইনফরমেশন আছে, দুইটাই পড়তে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ইন আ কোম্পানি দ্যাট প্রডিউসেস ড্যাশ। অর্থাৎ ফার্স্ট জবে লাগবে হলো একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টটা লাগবে, এটা হচ্ছে জবে কোথায় লাগবে? ইন আ কোম্পানি, মানে একটা কোম্পানির মধ্যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট লাগবে, এটাই হলো পদ। দ্যাট প্রডিউসেস, এই দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে? এই কোম্পানিকে বোঝাচ্ছে। অর্থাৎ এই কোম্পানি প্রডিউসেস, এই কোম্পানিটা উৎপাদন করে ড্যাশ। তো এখন কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। প্রথম কথা হলো আন্ডারলাইন। আপনি কি করবেন? এই কি উৎপাদন করবে, এই যে কি প্রডিউস করবে, এই প্রডিউসটাকে কি করতে হবে? আপনি আন্ডারলাইন করবেন। তার আগে আমি একটু রেড মার্ক করে দিচ্ছি যাতে ভালো করে বোঝা যায়। হ্যাঁ, এটাও আপনি আন্ডারলাইন করবেন। আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যেটা, এটাও আপনি একটু আন্ডারলাইন করবেন। ঠিক আছে? এরপরে কি প্রশ্নের পরে দেয়া আছে কি? নর্থ লন্ডন। এই নর্থ লন্ডনটাকে আপনি কি করেন? আন্ডারলাইন করে দেন। এবার বলি ঘটনাটা কি। এই আন্ডারলাইনগুলো করলাম, এই আন্ডারলাইনগুলো আমরা দুইটা কাজের জন্য করলাম। হ্যাঁ, কয়টা কাজ বলেন তো? দুইটা কাজ। সেটা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দুইটা কাজ। প্রথম কাজ হলো, কেন আন্ডারলাইন করলাম? আন্ডারলাইন করার প্রথম কাজ হচ্ছে কি বলেন তো? প্রথম কাজটা হইল আনসারের, ANSWER, আনসারের পূর্বাভাস। মানে একটা হলো একটা ওয়ার্ড আপনাকে হেল্প করবে কি? আনসারের পূর্বাভাস দেবে, যে এই তোমার আনসার আসতেছে, এখন রেডি থাকো, এইটা। আর নাম্বার 2 হচ্ছে আনসার। অর্থাৎ একটা হচ্ছে আনসারের পূর্বাভাস, একটা ওয়ার্ড আপনাকে আনসারের পূর্বাভাস দেবে, আর একটা ওয়ার্ড আপনাকে আনসার দেবে। এই দুইটা কাজের জন্যই বেসিকলি কী করি? আমরা আন্ডারলাইন করি। এখন খেয়াল করেন, এই যে প্রশ্নে আপনাদেরকে বলেছিলাম কি তৃতীয় টিপসটা হচ্ছে একটু গেস করতে হবে যে এই গ্যাপে কী লাগবে, নাউন, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস নাকি ভার্বস লাগবে, কোনটা লাগবে? দেখেন এই জায়গায় কী লাগবে? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ইন আ কোম্পানি দ্যাট প্রডিউসেস, যে কোম্পানিটা উৎপাদন করে নিশ্চয়ই একটা পণ্যের নাম আসবে, রাইট? দ্যাট প্রডিউসেস কী হইতে পারে? গেস করেন।
কোম্পানি উৎপাদন করতে পারে প্রডিউসেস পটেটো, আলু উৎপাদন করতে পারে, টমেটো উৎপাদন করতে পারে, অ্যাপেল উৎপাদন করতে পারে, পারে না? সো এখন এই যে গেস করা, হয়তো বা এখানে পটেটো হবে না, অ্যাপেল হবে না, বাট এরকমই কিছু একটা হবে, আনসারটা হবে একটা নাউন। তাহলে এই আনসারটা আমাকে কে হেল্প করবে? প্রডিউসটা হেল্প করবে। আর আনসারের পূর্বাভাস দেবে কে? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। আমরা যখন কানে শুনবো, যখনই আমরা শুনবো ফার্স্ট জব, তারপরে শুনবো কি? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট শোনার সাথে সাথে আমাদের কী করতে হবে? মনে করতে হবে এটা হচ্ছে কি আনসারের পূর্বাভাস। পূর্বাভাসটা কি, কেন দরকার আমি একটু বলি। ধরেন আপনি বাসা থেকে বের হচ্ছেন, মেইন গেটে এসে দেখলেন আকাশে অনেক মেঘ কালো হয়ে গেছে, বা মেঘের মধ্যে আওয়াজ হচ্ছে, গর্জন হচ্ছে, তাহলে আপনি বুঝবেন কি? বৃষ্টি নামবে, বৃষ্টির পূর্বাভাস, রাইট? আপনি বাসায় আবার ফিরে যাবেন ছাতাটা নিয়ে, তারপরে কি আপনি বাইরে বের হবেন। এখন যদি আপনি এরকম পূর্বাভাস না শুনেই রাস্তায় বের হয়ে যান, হ্যাঁ, ছাতা ঠাতা ছাড়া, তাহলে ভিজে যাবেন না? এই জন্যই দরকার কি আনসারের পূর্বাভাস। তো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এটা কী করবো? আপনাকে আনসারের পূর্বাভাস, যে রেডি থাকো, এখনই বৃষ্টি নামবে, এখনই তোমার আনসার আসবে। আর এই যে প্রডিউস, যেটা এই প্রডিউসটা কী করবে? আপনাকে আনসার দেবে। এখন এই প্রডিউস যখন আনসার দেবে তখন এটা একটা পরিবর্তন হবে। ওরা এভাবে বলবে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এটাকে অপরিবর্তিত অবস্থায় মোটামুটি বলবে, ইন আ কোম্পানি দ্যাট প্রডিউসেস। প্রডিউসেস কি? এই প্রডিউস শব্দটাকে ওরা ভুলেও প্রডিউসার রাখবে না, এটাকে পরিবর্তন করবে, এটাকে প্যারাফ্রেজ করবে, অর্থ ঠিক রেখে ওয়ার্ডটাকে পরিবর্তন করবে। কিভাবে জানেন? এটাকে ধরেন প্রডিউসেস না বলে এটা সিনোনিম বলতে পারে দ্যাট গ্রোজ, ঠিক আছে, যেটা কি করে? উৎপাদন করে। এরকম প্রডিউস না বলে গ্রো বলতে পারে। অথবা প্রডিউসকে, এটা তো নাও, এটা তো ভার্ব, এটাকে নাউন বানিয়ে দিতে পারে, এটা বলতে পারে প্রোডাকশন। অর্থাৎ প্রডিউসার প্রডিউস থাকবে না, এটাকে কোনো না কোনোভাবে চেঞ্জ করে আপনাকে আনসারটা দেবে। তাহলে এই আনসার পাওয়ার দুইটা তরিকা আছে। একটা হচ্ছে আপনি যখন পূর্বাভাস বুঝে গেলেন যে আনসার আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট দিয়ে, তখন আপনি সতর্ক হইলেন। আর যখনই আপনি প্রডিউসের কোনো সিনোনিম বা অন্য কোনোভাবে বুঝতে পারেন যে প্রডিউস বলে ফেলছে, এই প্রডিউসের পরে যেভাবে যে ওয়ার্ডটা বলবে ওটি আপনার আনসার। সুতরাং এই জায়গায় আনসার বের করা খুবই সহজ। জাস্ট পূর্বাভাসটা শোনা, যেটা হুবহু শুনবেন, অ্যান্ড দেন আপনি যেই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করলেন যে আনসারের জন্য এই প্রডিউস, এই ওয়ার্ডটা ওরা প্রডিউস বলবেন, এটাকে জাস্ট চেঞ্জ করে বলবে। ওই চেঞ্জ ওয়ার্ডটা ধরতে পেলে আপনার আনসারটা অটোমেটিক আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। এরপরে কি নর্থ লন্ডন, নর্থ লন্ডনও যেহেতু আমার আনসার না, এবং এটাও কি আনসারের একটা পূর্বাভাস হিসেবেই আমরা নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখব যে কোম্পানি কি প্রডিউস করে সেটা বলবে, রাইট। এরপরে আমরা চলে যাব কোথায়? কোয়েশ্চেন 2-তে। এখন কোয়েশ্চেন 2-র আগে কী লেখা আছে? একটা হচ্ছে রেসপন্সিবিলিটিস, এটা একটা পূর্বাভাস। আর এরপরে কি আছে? ডেটা এন্ট্রি। অনেকে ভুল করে এটাকে ডাটা বলেন, উচ্চারণটা কিন্তু ডেটা। দেখেন ওরা কিন্তু আজকে ডেটা বলবে। তাহলে ডেটা এন্ট্রি অনেকে কী করে জানেন? অনেকে কী করে, এরকম অনেকগুলো পয়েন্ট থাকলে সে আনসারে গিয়া টুপ্পুর করে বসে থাকে যে কখন গো টু আসবে আর কখন আমি আনসার করবো। হ্যাঁ, আনসার কি আজান দিয়ে আসবে? আজান যেমন শুনতে পান, আনসারও কি এরকম শুনতে পাবেন না? আনসার চেঞ্জ করে আসে। সো এখানে বসে থাকলে হবে না, আপনাকে আগে পূর্বাভাস শুনতে হবে। আপনি ওদের সাথে থাকেন, আলোচনার সাথে থাকতে হবে। সো ওরা যখন রেসপন্সিবিলিটিস বলবে শুনবেন, তারপরে ওরা যখন ডেটা এন্ট্রি দিয়ে আপনাকে পূর্বাভাস দেবে যে রেডি, একটু পরে তোমার আনসার আসতেছে, ডেটা এন্ট্রি শুনবেন। এটা শুনলেই তো আপনি গো টু অংশটা বুঝতে পারবেন। তো গো টু কী করবো? আমরা আন্ডারলাইন করব। এরপরে অ্যান্ড টেক নোটস, এই টেক নোটস এই পুরোটাকে আন্ডারলাইন করে দিই, পুরোটাই আন্ডারলাইন, বুঝাচ্ছি কেন আন্ডারলাইন করলাম। বেসিকলি কি, ডেটা এন্ট্রি হচ্ছে পূর্বাভাস, আর গো টু ড্যাশ মানে ড্যাশে যেতে হবে বা ড্যাশে যাও, অ্যান্ড টেক নোটস কী হতে পারে বলেন তো? আপনি আনসারটা নেই, অ্যান্ডের পরে যে আছে সে কিন্তু আপনার খুব কাছের মানুষ। হ্যাঁ, অ্যান্ডের আগে যা হয় পরেও তা হয়। দেখেন অ্যান্ডের পরে একটা ভার্ব আছে টেক, তারপরে আছে কি নোটস। নোটস হচ্ছে কি নাউন, তাই না? তাহলে টেক নোটস, যেমন নোটস নাউন, একইভাবে গো তো ভার্ব, এই গো টুর পরে যেটা আসবে এটাও হইতে হবে কি নাউন। যেমন বললাম কি, গো টু ড্যাশ, গো টু অফিস অ্যান্ড টেক নোটস, অফিসে যাও এবং নোট নাও। বুঝতে যাচ্ছে? তাহলে এই আনসারটা কী হবে? একটা নাউন। ও বাই দ্য ওয়ে, এখানে একটু লিখে রাখি যে এই আনসারটা নাউন হবে, এটা আপনি লিখে রাখবেন প্রথম দিক দিয়ে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, যখন মাস্টার হয়ে যাবেন তখন আর এরকম লেখা লাগবে না। তাহলে গো টু কি ওরা বলবে? গো টু ওরা জীবনও বলবে না। হ্যাঁ, গো টুটাকে তারা কী করবে? চেঞ্জ করে বলবে। গো টু না বলে আপনি যেমন ওরা 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 বলতে পারে কি যে রিচ অফিস, হ্যাঁ, অফিসে পৌঁছাও অ্যান্ড টেক নোটস, রাইট?
দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা হচ্ছে এখানেও কি হবে, একটা আনসার হবে, কি বলে, একটা নাউন হবে, রাইট? অল গাইস, তাহলে গো টু না বলে, গো টু যদি বুঝতে পারেন যে গো টু না বলে কী বললো এবং গো টুর উপরে যে ওয়ার্ডটা ওইটি আপনার আনসার। আবার অ্যান্ডের পরে টেক নোটস, টেক নোটসের আগে যেটা বলবে ওইটি আপনার আনসার। আবার অনেক সময় টেক নোটসটা পরেও কিন্তু বলতে পারে, এটা প্রথমে বলে নিতে পারে, এটা প্রথমে বলে নিয়ে তারপরে ঘুরাইয়া দেওয়া কি ওরা গো টুর জায়গাটা বললো, অর্থাৎ প্রথমে আনসার বলতে পারে তারপর টেক নোটস। আবার বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে আগে টেক নোটস বলে নেয় তারপরে ওরা আনসারটা বলে। সো যেই ট্রিকই আসুক আপনি, আমি যেভাবে বললাম এভাবেই আসবে। এরপরের পয়েন্টটা জেনারেল অ্যাডমিন, এটা আপনাকে শুনতেই হবে কারণ এটা আপনার পূর্বাভাস, রাইট? এরপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ ড্যাশ, মনে রাখবেন প্রেপোজিশনের পরে সবসময় নাউন হয়, রাইট? ম্যানেজমেন্ট অফ, এই প্রেপোজিশন অব আছে, এই অবের পরে সবসময় নাউন হবে। তো কী হতে পারে, লাইক ম্যানেজমেন্ট অফ কি, ধরেন ম্যানেজমেন্ট অফ ফাইন্যান্স, ম্যানেজমেন্ট অফ রিলেশনশিপ, এরকম কিছু একটা হবে, আমরা গেস করে নিলাম। তবে ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্ট থাকবে না, তারা এটাকে, এটা যদি নাউন আছে ম্যানেজমেন্ট, এটাকে তারা ভার্ব বলতে পারে ম্যানেজেস, অথবা এই ম্যানেজ না বলে কন্ডাক্ট, পরিচালনা করা, যে কোনো একটা ওয়ার্ড বলবে, ঠিক আছে? সো অর্থাৎ ম্যানেজমেন্টকে ম্যানেজ বলতে পারে অথবা অন্য কোনো ওয়ার্ড দিয়ে তারা এটাকে সিনোনিম বুঝে তারপর আনসারটা দিতে পারে। ওইটা যদি ধরতে পারেন তাহলে আপনার আনসার কারেক্ট। ওকে, এরপরে আসলে পরেরটা, আগেরটা ছিল কি রেসপন্সিবিলিটিস, কী কী দায়িত্ব পালন করতে হবে, এবার হচ্ছে রিকোয়ারমেন্টস, কী কী যোগ্যতা লাগবে। প্রথমটা কি, কম্পিউটার স্কিলস লাগবে, আর হচ্ছে স্প্রেডশিটস, এই ব্যাপারটা মানে কম্পিউটার স্কিলের মধ্যে স্প্রেডশিটের স্কিলটা লাগবে। হ্যাঁ, তো এটা একটা পূর্বাভাস, এটা শুনবেন। তারপরে ইন্টার পার্সোনাল স্কিলস, এটা হচ্ছে আপনার মেইন পূর্বাভাস, হ্যাঁ, এটার পরেই আনসারটা বলবে। এটা শোনার পরেই দেখবেন এই অ্যাটেনশন টু। এখন প্রশ্ন হলো ওরা কি অ্যাটেনশন টু বলবে, অ্যাটেনশন কথাটা বলবে? জীবনও বলবে না। ওরা এই অ্যাটেনশন টুর পরে আপনার আনসার বলবে, বাট অ্যাটেনশন টুটাকে চেঞ্জ করে অন্য কোনো ওয়ার্ডে তারা প্যারাফ্রেজ করবে। সো কী হতে পারে, এটাও একটা নাউন হবে। কীভাবে দেখেন, লাইক আমি বললাম কি অ্যাটেনশন টু টাইম টেবিল, মানে সময়ের উপর কী করো, মনোযোগ দাও। হ্যাঁ, সো অ্যাটেনশন টু হোয়াট, কিসের উপর মনোযোগ দিতে হবে। সো অ্যাটেনশন টু পরে যেটা আসবে এটা কিন্তু একটা নাউন হয়ে যাবে, রাইট? সো এটাও একটা নাউন আনসার। এরপরে এক্সপিরিয়েন্স, আমরা যখন কোনো জবে অ্যাপ্লাই করি আমাদের এক্সপিরিয়েন্স লাগে, রাইট? সো সেটা কি, এটা একটাই পয়েন্ট আছে। সো এক্সপিরিয়েন্সই হচ্ছে আপনার আনসারের পূর্বাভাস, রাইট? কারণ এখানে কিন্তু আর সেকেন্ড কোনো পয়েন্ট নাই। তো তারপরে চলে যাবে আনসারে নিড, দরকার, মিনিমাম অফ, কমপক্ষে দরকার, তাহলে আন্ডারলাইন করেন মিনিমাম। মিনিমাম কি দরকার, ড্যাশ অফ এক্সপিরিয়েন্স, মানে একটা এক্সপিরিয়েন্স দরকার। কিসের এক্সপিরিয়েন্স, টেলিকনফারেন্সিং, এটা আন্ডারলাইন করে ফেলেন। টেলিকনফারেন্সিংয়ের একটা এক্সপিরিয়েন্স লাগবে। সো গেস করেন এখানে মিনিমাম কি এক্সপিরিয়েন্স লাগবে। মনে হচ্ছে না যে আনসারটা ওয়ার্ডে, নাম্বারে হইতে পারে, সংখ্যায়? কেন বলেন তো? কারণ দেখবেন কোথাও অ্যাপ্লাই করতে গেলে বলে দেয় 1 বছর, 2 বছর, 3 বছর, 4-5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে, রাইট? সো নিড আ মিনিমাম অফ 5 years অব এক্সপিরিয়েন্স, হয় না? এটা কিন্তু হইতে পারে। তাহলে যদি আপনি আগে থেকেই বুঝে যান যে আনসারটা নাম্বারে হবে, তাহলে কিন্তু আপনি ওদের যেই নাম্বার বলবে ওই নাম্বারের দিকে খেয়াল রাখলেই হবে। হ্যাঁ, NUMBER, নাম্বার, এই আনসারটা হবে একটা নাম্বারে। আবার নাম্বার ওয়ার্ড মিলানো থাকতে পারে, যেমন যদি বলে 2 years, 5 years, 5 years, ইয়ারটা কিন্তু ওয়ার্ডে আসবে। সো এইভাবে হইতে পারে। সো আমাদের কোয়েশ্চেন পড়া হয়ে গেল। সো এইভাবে কী করতে হবে আমি আস্তে আস্তে বুঝালাম, বাট এই কাজটা কি 25 সেকেন্ডের মধ্যে আপনাকে করে ফেলতে হবে। জাস্ট আপনি আন্ডারলাইন করবেন, একটা হচ্ছে পূর্বাভাস আর একটা হচ্ছে কি যেটা আনসার, সেটা যেটা যেই ওয়ার্ড দিয়ে আনসার আসবে সেটা সবসময় তারা প্যারাফ্রেজ করে বলবে। ওকে ফাইন, এতটুকু আমরা আন্ডারলাইন করে ফেললাম। এখন যখন আমরা লিসনিংটা শুনবো, রাইট, এখন এই লিসনিং শোনার সময় কী হবে জানেন, আমাদেরকে আরও 2-3টা টিপস ফলো করতে হবে। সেটা কি, চলেন আবার আমরা টিপসগুলো দেখে আসি। এই যে খেয়াল করেন, এটার নাম কি, ওয়াইল লিসনিং, অর্থাৎ যখন প্লে করবে, যখন আমি আনসারটা শুনবো কানে, তখন আমি 3টা টিপস ফলো করবো। একটা হচ্ছে কি, লিসেন টু দ্য প্যারাফ্রেজ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, যেটা একটু আগেই বললাম, যেই ওয়ার্ডটার পরে আনসারটা আসবে ওই ওয়ার্ডটা ওরা সবসময় প্যারাফ্রেজ করে বলবে, অন্য কোনো শব্দ দিয়ে বলবে। এইটাকে আমাদের খেয়াল করতে হবে, এটাই মেন খেলা। বি কেয়ারফুল অফ দ্য ডিস্ট্রাক্টরস, এটা কিন্তু একটা বড় ব্যাপার। ডিস্ট্রাক্টর কি, ডিস্ট্রাক্টর হইল, যেমন ধরেন এই যে প্রথম আনসারটা, দ্যাট প্রডিউসেস, আমি কি বলছিলাম, পটেটো, আবার কিন্তু বলছিলাম টমেটো, আবার কিন্তু বলছিলাম কি, অ্যাপল। 3টা তো আনসার না, আনসার হবে একটা। তো ওরা কী করে, ধরেন আনসার হবে পটেটো কিন্তু ওরা বলছে টমেটো, অথবা অ্যাপল বলছে। এখন কি হবে ঘটনা, আনসার তো একটা হবে। তো ওরা যদি শুধু পটেটোই বলতো তাহলে তো আমার কোনো ঝামেলা নাই। তো ওরা যখন পটেটো বলবে, বলার পর আবার যখন বলবে টমেটো, এরপরে যখন বলবে আবার অ্যাপল,
তখন আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন, এবং অলরেডি হচ্ছেন না যারা করছেন, যে আল্লাহ তাহলে আনসার কী হবে, হ্যাঁ 3টা বলে ফেললো। কারণ ওরা ওই ফাঁক ফোকর দিয়ে কী করে, একটা বা দুইটারে না করে দিছে আর একটা আনসার রাখছে, ওই ফাঁক ফোকরটা তো আর ধরতে পারি না, হ্যাঁ ওখানেই তো প্রবলেম। তো আজকে সেটা ধরতে পারবেন। তাহলে প্রথম হলো আপনি নলেজটা পেলেন যে ওরা কী করতে পারে, ডিস্ট্রাক্ট করতে পারে। ডিস্ট্রাক্ট মানে হচ্ছে মনোযোগ সরিয়ে দেওয়া। পটেটো বলে যদি এখন টমেটো বলে, তাহলে আমার মনোযোগ তো টমেটোর দিকে চলে গেছে, পটেটোর দিকে তো আর নাই। হ্যাঁ, ওই মুহূর্তে কী করতে হবে, আমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনে দেখতে হবে আসলে আনসার কোনটা, পটেটো নাকি টমেটো। ঠিক আছে, সো এরকম ডিস্ট্রাক্টর এখানে আসবে। আর কি আসতে পারে, আর আসতে পারে হচ্ছে ইফ ইউ আর কনফিউজড উইথ সিঙ্গুলার অর প্লুরাল অলওয়েজ রাইট প্লুরাল। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা কি আমি বুঝাচ্ছি। অর্থাৎ আপনি যদি আনসার নিয়ে কনফিউজ থাকেন যে কী হবে, সিঙ্গুলার না প্লুরাল, ধরেন এই আনসারটা আমি আপনাকে একটু বুঝাই। ধরেন আপনি শুনতে পেয়েছেন বুক সিঙ্গুলার, তাহলে আপনি অবশ্যই সিঙ্গুলার লিখবেন, রাইট, কারণ আপনি শুনছেন। তারপরে আপনি কি করলেন, ধরেন আপনি শুনলেন হচ্ছে বুকস প্লুরাল, তাহলে আপনি কী করবেন, বুকসই লিখবেন। শুনছেন বুক, লিখবেনও বুক, শুনছেন বুকস, লিখবেনও বুকস। এখন ঘটনাটা হইল আপনি বুক শুনলেন নাকি বুকস শুনলেন, কনফিউজড হয়ে গেছেন। এরকম কনফিউজ থাকলে অলওয়েজ কী করতে হবে, এই বুকসটা লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্লুরাল লিখতে হবে। অ্যান্ড আপনি 95% কনফার্ম থাকেন প্লুরাল লিখলে আনসারটা হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমি সিঙ্গুলার লিখলে 95% ভুল হইতে পারে, তাহলে প্লুরাল লিখে আনসারটা কারেক্ট করার সম্ভাবনা বেশি বাঁচিয়ে রাখি, রাইট। সো গাইস, এইভাবে করে বিভিন্ন টিপসের মাধ্যমে যখন আপনি সমাধান করবেন, তখন কিন্তু পুরো ব্যাপারটা কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে, রাইট। ওকে, তো আসেন এখন আমরা আনসারগুলো করি। আমরা প্লে করবো এবং দেখব যে আনসারগুলো কীভাবে করতে হয়। Now listen carefully and answer questions 1 to 5. সো এই 25 সেকেন্ডের মধ্যে টাইম দেওয়ার পর এখন বললো কি, নাও লিসেন কেয়ারফুলি অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স 1 to 5। মনোযোগ দিয়ে শোনো এবং 1 থেকে 5 আনসার করো। Good morning. আর এখানে কিন্তু একবার শোনানো হবে, দুইবার না। গুড মর্নিং, প্রথমে বললো কি, গুড মর্নিং। Thanks for coming in to see us here at the agency, Joe. ঠিক আছে, মানে অভিবাদন জানাচ্ছি কাউকে যে এজেন্সিতে আসার জন্য। The agency representatives and আমি হচ্ছে কি এই এজেন্সির রিপ্রেজেন্টেটিভ, মহিলা হচ্ছে এজেন্সির রিপ্রেজেন্টেটিভ। my name's Sally Baker. মাই নেম সালি বেকার, ও হচ্ছে সালি বেকার। শালি বলে ভালেন না বলে, হ্যাঁ। Sally, I think we spoke. হাই শালি, সরি হাই সালি, তারপর কি বললো, আই থিঙ্ক। Hi, Sally. I think we spoke on the phone, didn't we? আই থিঙ্ক ইউ স্পোক অন দ্য ফোন, ডিডন্ট উই? আমরা ফোনে কথা বলেছিলাম, তাই না? That's right, we did. রাইট, উই ডিড, হ্যাঁ আমরা ফোনে কথা বলছিলাম। So, thank you for sending in your CV. থ্যাংক ইউ ফর সেন্ডিং ইউর সিভি, তার মানে তোমার সিভি পাঠিয়েছে জন্য তোমার ধন্যবাদ। We've had quite a careful look at it and আমরা ভালোভাবে তোমার সিভির দিকে তাকাইছি, দেখছি কি আছে এখানে। think we have 2 jobs that might আই থিঙ্ক উই হ্যাভ 2 জবস, আমাদের 2টা জব আছে be suitable for you. দ্যাট, মানে যেটা তোমার জন্য সুটেবল হবে। 2টা জব, তাই না? The first one is in a company based in North London. এই যে দেখেন, প্রথমে কিন্তু প্রথম জবটা হচ্ছে কোম্পানি বেসড ইন লন্ডন। বেসড ইন মানে যে কোম্পানিটা কোথায় আছে, হ্যাঁ, নর্থ লন্ডন। এই যে প্রথমে কিন্তু আপনাকে পূর্বাভাস দিয়েছে নর্থ লন্ডন দিয়ে, ঠিক আছে, নর্থ লন্ডন, অর্থাৎ আগে জায়গার নাম বলছে। এখন নিশ্চয়ই আপনাকে এই পদ বলবে, পরিশেষে হয়তো বা প্রডিউসটাকে সিনোনিম দিয়ে আনসার করতে পারে। দেখেন তার পূর্বাভাস কিন্তু নাম্বার 1 নর্থ লন্ডন বলে ফেলছে, তার মানে আপনাকে কী করতে হবে, এখন এই জায়গায় রেডি থাকতে হবে আনসারটার জন্য। They're looking for an administrative assistant. দে আর লুকিং ফর অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। পূর্বাভাস পেয়ে গেলেন, হ্যাঁ, যে তাদের দরকার একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। Okay. ওকে, এখন কি করতেছে, এই লোকটা কথা বলছে, রাইট। ওকে, Sort of company is it? হোয়াট সোর্ট অফ কোম্পানি ইজ ইট, মানে এটা কোন ধরনের কোম্পানি, বোঝা যাচ্ছে আনসারের কিন্তু এখন চলে আসবে। কারণ বলছে এটা কোন ধরনের কোম্পানি, তো বলবে যে এটা আলু উৎপাদনকারী কোম্পানি, এরকম কিছু একটা বলবে, তো এটি তো আপনার আনসার, রাইট। They're called Home Solutions and দে আর কল্ড হোম সলিউশনস, মানে এই কোম্পানির নাম হইল হোম সলিউশনস। তারপর কি বললো লোক, What sort of company is it? they're called Home Solutions and they design and make furniture. অ্যান্ড দে ডিজাইন অ্যান্ড মেক ফার্নিচার। তাহলে এই কোম্পানি কি উৎপাদন করে, ডিজাইন করে এবং মেক করে ফার্নিচার, তার মানে কি ফার্নিচার উৎপাদন করে এরা। তাহলে এখন বলেন তো, আপনি কোম্পানি পাইছেন, সব কিছু পেয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পেয়েছেন, নর্থ লন্ডন পেয়েছেন, রাইট, কিন্তু আপনি কি প্রডিউস পেয়েছেন, পান নাই। আনসার তো পেয়ে গেছেন, আনসারটা হচ্ছে কি ফার্নিচার। ফার্নিচার কি একটা নাউন না, রাইট, এটা একটা কোম্পানির প্রোডাক্ট।
কি বলেছে ডিজাইন অ্যান্ড মেক বলেন তো প্রডিউস না বলে কি বলেছে প্রডিউস না বলে বলেছে কি বলেন তো মেক মেক কোনো কিছু প্রডিউস করা কি সেটাকে মেক করে না তাহলে প্রডিউসের সিনোনিম কি মেক এবং মেকের পরে কি বলছে মেকের পরে তারা যেটা বলেছে সেটা বলছে কি FUR তারপরে কি NITURE ফার্নিচার তাহলে এখানে আনসারটা কি হবে ফার্নিচার আর লুক ফার্নিচার ইজ আ নাউন তাহলে আমি যেই টেকনিকগুলো আপনাদেরকে শিখিয়েছি আজকে খেয়াল করেন আপনাকে পূর্বাভাস দেবে সো প্রথমে নর্থ লন্ডন দিয়ে শুরু করলো তারপরে হচ্ছে কি আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এটা বললো তারপরে ছেলেটা প্রশ্ন করলো এটা কোন ধরনের কোম্পানি হোয়াট সর্ট অফ কোম্পানি তারপরে ও বললো কি এইটা একটা কোম্পানির নাম বললো কি যেন বললো তারপরে বললো কি দ্য ডিজাইন অ্যান্ড মেক রাইট কি মেক করে ফার্নিচার সো ফার্নিচার ইজ ইয়োর আনসার সো দিস ইজ হাউ পূর্বাভাস আসবে আগে তারপর আপনার আনসার চলে আসবে এবং ওয়ার্ডটা তারা প্যারাফ্রেজ করবে সো প্রডিউস হয়ে গেল কি এই প্রডিউস কিন্তু হয়ে গেছে কি বলেন তো মেক ওরা প্রডিউস জায়গায় মেক বলেছে ওকে ফাইন এবার তাহলে আমরা পরের কোয়েশ্চেনে যাই চলেন I don't know much about that. ও কি বললো আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দ্যাট আমি আসলে এই কোম্পানির সম্পর্কে খুব একটা জানি না But it sounds interesting. বাট ইট সাউন্ডস ইন্টারেস্টিং আমি জানি না ঠিক আছে কিন্তু ব্যাপারটা বেশ মজার Yes, well, as I said, they want someone in their office, and looking at your past experience, it does look as if you fit quite a few of the requirements. তুমি ওরা যেই রিকোয়ারমেন্টগুলো লাগবে তার মধ্যে তোমার অনেকগুলো রিকোয়ারমেন্ট ফিট হচ্ছে তোমার যেহেতু আগে যে একটা জব করছো সেটা থেকে যে সিভি পাঠায় সেটা থেকে আমরা বুঝতে পারছি হ্যাঁ লোক আমরা আছি কি আমরা আনসার 2 করব যেখানে আমাদের গো টু ড্যাশ অ্যান্ড টেক নোটস তাই না কোনো এক জায়গায় যেতে হবে লাইক অফিসে যেতে হবে তার আগে ডেটা এন্ট্রি বলবে তখন আমরা পূর্বাভাস পাবো So, on your CV, it appears you've done some data entry? ইউ হ্যাভ ডান সাম ডেটা এন্ট্রি এখন এই ডেটা এন্ট্রি যেটা দেখেন আমরা বলি ডাটা বাট ওরা বললো কি ডেটা সো মনে রাখবেন এটা তো আনসার হইতে পারতো তাই না সো আপনি যদি ডেটা বলতো তাহলে তো বুঝতেন না ডাটাই তো বলেন সবসময় রাইট সো ডেটা এন্ট্রি আনসার কিন্তু পূর্বাভাস এখন আনসার চলে আসবে গো টু তারা বলবে না টেক নোটস তারা বলতে পারে দেখেন কীভাবে করে So, that's one skill they want. Then, সো দ্যাট ওয়ান স্কিল দে ওয়ান্ট মানে ডেটা এন্ট্রি একটা স্কিল এটা চাচ্ছে এরপরেরটা বলবে দেখেন আমরা একটু প্লে করি you've done some data entry? Yes. So, that's one skill they want. Then, they expect the person they appoint to attend meetings. অ্যাটেন্ড মিটিং তারপরে যেটা তারা চায় সেটা হচ্ছে কি অ্যাটেন্ড মিটিং Take notes there. অ্যান্ড টেক নোটস দেয়ার অ্যাটেন্ড মিটিং খেয়াল করেন গো টু শুনতে পেয়েছেন প্রথমে পূর্বাভাস শুনতে পেয়েছেন কি ডেটা এন্ট্রি রাইট পূর্বাভাস দেওয়ার পর কী বলছে আরেকটা বিষয় হলো কি যে অ্যাটেন্ড মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে সো গো টু মিটিংয়ে যাওয়া মানেই তো মিটিংয়ে অ্যাটেন্ড করা খেয়াল করছেন প্যারাফ্রেজ করে কয় সো গো টু না বলে ওরা এই গো টুকে না বলে তারা কি বলছে পুরোটাকেই প্যারাফ্রেজ করছে ATTEND অ্যাটেন্ড দিয়ে ঠিক আছে তাহলে অ্যাটেন্ডের পরে কি বললো বলছে MWTING এখন প্রশ্ন হলো সিঙ্গুলার হবে না প্লুরাল হবে আনসারটা মিটিং না মিটিংস আপনি যদি এস শুনেন বা না শুনেন একটা টেকনিক শিখিয়ে দিই পরেরটাই বলছি কি টেক নোটস কি বহুবচন না অর্থাৎ অ্যান্ডের আগে বা পরে যদি কোনো আনসার দেয়া থাকে বহুবচন আর আপনার আনসার যদি একই রকম হয় তাহলে ওইটাও বহুবচন হবে সো এটা যেমন টেক নোটস এটা হবে কি অ্যাটেন্ড মিটিং না মিটিংস এটা বহুবচন হবে ঠিক আছে এই টেকনিকটা মনে রাখতে হবে দেখেন খুব ইজি টেক নোটস কিন্তু ওরা টেক নোট বলছে কোনো চেঞ্জ করে নেই বাট যেটা আনসারের জন্য গো টু সেটাকে তারা পরিবর্তন করে দিয়েছে সো আমরা কী করলাম প্রথমে পূর্বাভাস শুনলাম তারপরে আমরা এই গো টুকে প্যারাফ্রেজ করে অ্যাটেন্ড বললো অ্যান্ড দেন আনসারটা হলো মিটিংস সো সেম টেকনিক এটাকে আরেকবার শোনাই Then they expect the person they appoint to attend meetings and take notes there. Okay. and take notes there the meetings তাই না ওকে ফাইন এরপরের ম্যানেজমেন্ট অফ সামথিং তার আগে কি জেনারেল অ্যাডমিন এটা হচ্ছে পূর্বাভাস দেখেন I've done that before, yes. আই হ্যাভ ডান দ্যাট বিফোর ইয়েস আমি এটা আগে করছি ফাইন Do you need to be able to cope with general admin? এই যে এত কথা বুঝে লাগবে না জেনারেল অ্যাডমিন বুঝছেন না সো পূর্বাভাস পেয়ে গেছেন এবার আনসার এসে বসে থাকেন ম্যানেজমেন্ট অফ ওরা ম্যানেজমেন্ট তো বলবে না কোনো কিছু একটা ম্যানেজ করতে হবে এটা মাথায় রাখেন কোনো কিছু একটা ম্যানেজ করতে হবে সেটা কি বলবে Filing and keeping records and so on. But that should be okay. And in my last job, I also had to manage the diary. Excellent. ম্যানেজ দ্য ডায়েরি এখন আনসার মানে সঠিক ইনফরমেশন কার কাছ থেকে যাচ্ছে বলুন তো সঠিকটা কিন্তু যাচ্ছে হচ্ছে মহিলার কাছ থেকে পুরুষের কাছ থেকে না ও তো হচ্ছে জব করবে আর জব দেবে কে এই মহিলা তাহলে এই মহিলাই কিন্তু
ওই ছেলে যাই বলুক সেটা আনসার নাও হইতে পারে, মহিলা যেটা বলবে সেটাই আনসার। তো এখানে কি করে অনেক সময় ওই মহিলা নিজেই যে স্পিকার মেইন বক্তা সে নিজেই কি করতে পারে আনসারটা দিয়ে দিতে পারে, আর পরের জন বলবে হ্যাঁ ইয়েস ইয়েস ফাইন। আর এমনও হইতে পারে যে চাকরির জন্য আসছে ওই ব্যক্তিও বলল যে হ্যাঁ আমার তো এই স্কিলটা আছে, তখন বলে ইয়েস ইয়েস উই অলসো নিড দ্যাট স্কিল, তখন মহিলা কী করলো সেটাকে কনফার্ম করলো, সেটাও কিন্তু আনসার হইতে পারে। হ্যাঁ, আনসার উভয়ের পক্ষ থেকে আসতে পারে, তবে সেটা কনফার্ম হবে কার দ্বারা? নারীর দ্বারা, এই পার্টিকুলার জায়গায়। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা কি বললো আরেকবার একটু শোনাই। But that should be okay. And in my last job, I also had to manage the diary. দেখেন কি বলেছে, And in my last job, and in my last job had to manage the diary. I also had to manage the diary. তাহলে ওর কি ম্যানেজ করতে হয়েছে বলেন তো? ডায়েরি। সো খেয়াল করেন মজার ব্যাপার, আমি যেটা বলেছিলাম ম্যানেজমেন্ট বলবে না, ম্যানেজমেন্ট হচ্ছে ভার্ব আর সরি নাউন, আর এটার ভার্ব হচ্ছে কি ম্যানেজ। সো কি বলছে, আই হ্যাড টু ম্যানেজ দ্য ডায়েরি, তাহলে আনসার কোনটা হবে? ডায়েরি, রাইট? এখানে কি হবে? DIARY, ডায়েরি। এটাও কি হয়ে গেল? একটা নাউন হয়ে গেল না? বুঝে গেল? এটাও কি একটা নাউন হয়ে গেল। সো খেয়াল করেন যে টেকনিকগুলো বলছিলাম সবগুলো কিন্তু একেবারে খাপে খাপে ধাপে ধাপে মিলে যাচ্ছে, রাইট? এরপর আলোচনা হবে কি রিকোয়ারমেন্টস নিয়ে। এখানে কিন্তু দুইটা পূর্বাভাস আছে, দেখেন। Excellent. That's something they want here too. এক্সেলেন্ট, দ্যাট সামথিং দ্যাট ওয়ান্ট ইট টু, অর্থাৎ তারা এই জিনিসটাও চায়। I'd suggest you add it to your CV. I think you mentioned that, did you? No. মানে ও এটা সিভিতে মেনশন করে নাই, তো বললো যে এটা সিভিতে মেনশন করলে ভালো হতো, এরকম আর কি। হ্যাঁ, এখন কিন্তু রিকোয়ারমেন্টস বলেন নাই। হ্যাঁ, পূর্বাভাস এখনো বলেন নাই। So as far as the requirements go, এই যে অ্যাজ ফার অ্যাজ দ্য রিকোয়ারমেন্টস, তাহলে রিকোয়ারমেন্টস বললো না, পূর্বাভাস মেইন পূর্বাভাস পেয়ে গেলেন। এবার এইটা বলবে, তারপরে এইটা বলবে। good computer skills of এই দেখেন কম্পিউটার স্কিলস, প্রথমটা বলে ফেললো। এখানে আপনারা হাতটা রাখেন, তারপর and they particularly mention spreadsheets. পার্টিকুলারলি মেনশন স্প্রেডশিটস, মানে কম্পিউটার স্কিলের মধ্যে বিশেষভাবে স্প্রেডশিটের স্কিলটা লাগবে। এইটা হয়ে গেল। এবার এইটা হচ্ছে আপনার মেইন পূর্বাভাস, এরপরে আনসার চলে আসবে। Should be fine. And interpersonal skills. অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিলস, এটা বলে ফেললো। এখন আপনি কাছা মেরে বসবেন যে আনসার এখনই আসবে, কিন্তু অ্যাটেনশন টু, অ্যাটেনশন তো বলবে না, অন্য কিছু বলবে। দেখেন, Which would be something they'd check with your references. I think that should be okay, yes. And then they mentioned that they খেয়াল করছেন প্রত্যেকটার পরে কিন্তু পয়েন্ট বলার জন্য অ্যান্ড দেন দে মেনশন, মানে বোঝা যাচ্ছে যে আর একটা নতুন পয়েন্ট আসছে। অ্যান্ড দেন দে মেনশন, that they want someone who is careful and takes care with details. who is careful and takes care of details. The someone who is careful and takes care of details, তার মানে কি যে একজন ব্যক্তি যে কি করে, যে কোনো একটা বিষয়ের ডিটেইলস মানে কি বিস্তারিত, রাইট? এই ডিটেইলসের ব্যাপারে যে অনেক কেয়ারফুল। তাহলে দেখেন সামওয়ান হু ইজ কেয়ারফুল অ্যান্ড টেকস কেয়ার অফ, তার মানে কেউ যদি কেয়ারফুল থাকে, কেউ যদি টেক কেয়ার অফ মানে কোনো একটা বিষয়ে কেয়ার করে, তার মানে কি তার ওখানে অ্যাটেনশন থাকে না? তাহলে তারা অ্যাটেনশন বলে নাই, এটা না বলে বলেছে কি কেয়ারফুল। দেখেন আরেকবার শোনাই। And then they mentioned that they want someone who is careful and takes care with details. And takes care of details, as বলছে takes care of details, তার মানে কি attention, right? Careful and takes care of details, takes care of details. সো মনে রাখতে হবে, এইভাবে তারা প্যারাফ্রেজ করবে। হ্যাঁ, সো কেয়ারফুল মানে আপনার কি আছে? অ্যাটেনশন আছে। টেক কেয়ার করতেছেন মানে কি আছে? আপনার অ্যাটেনশন আছে। তাহলে আনসারটা কি হবে? DETAILS, ডিটেইলস, বহুবচন বলেছে। ওকে, এরপরে এক্সপেরিয়েন্স পূর্বাভাস, তারপরে হচ্ছে আমাদের 5 নম্বর আনসার। Just looking at your CV, I'd say you're probably all right there. I think so, yes. Do they want any special experience? এই যে তাদের কি কোনো স্পেশাল এক্সপিরিয়েন্স আছে কিনা? হ্যাঁ, এই যে এক্সপিরিয়েন্স পূর্বাভাস দিয়ে দিয়েছে, কিন্তু আনসার হবে যে নিড আ মিনিমাম অফ ড্যাশ অফ এক্সপিরিয়েন্স অফ টেলিকনফারেন্সিং। মেবি টেলিকনফারেন্সিংয়ের উপরে এইটা কোনো একটা নাম্বার হইতে পারে। হ্যাঁ, এত বছরের এক্সপিরিয়েন্স। দেখেন I think they wanted some experience of teleconferencing. Oh, টেলিকনফারেন্সিং, আনসার কিন্তু বলেনি এখনো। got 3 years experience of that. ছেলেটা কি বললো? আমার কিন্তু 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে। এখন আপনি কি 3 ইয়ার্স লিখে ফেলবেন? আনসারটা কনফার্ম হবে কার দ্বারা? আনসারটা কনফার্ম হবে ডেফিনেটলি এই মহিলার দ্বারা। ও 3 বছর বলছে। এখন ও যদি বলে হ্যাঁ 3 বছরে আমাদের দরকার, তাহলে 3 বছর আনসার, 3 ইয়ার্স। আর যদি ও আর একটা বলে, তাহলে এই 3 বছরটা হবে কি একটা ডিস্ট্রাক্টর, মানে আপনাকে এসে ডিস্টার্ব করলো। হ্যাঁ, 3 বছর লেখা যাবে না। একটু শোনেন যে না উইমেন কি বলে।
Let's see. লেটস সি ও বললো কি আচ্ছা আচ্ছা দাঁড়াও একটু দেখি কত বছর এক্সপিরিয়েন্স লাগবে Yes, good. In fact, they're only asking for at least 1 year. So that কত বছরের দরকার ও কিন্তু বলছে অ্যাটলিস্ট দে নিড অনলি 1 ইয়ার মানে 1 বছরের এক্সপিরিয়েন্স দরকার ঠিক আছে এখন 3 বছর কি হবে জীবনও হবে না হ্যাঁ এজন্যই এইটাকেই বলে ডিস্ট্রাক্টর সো 3 ইয়ার্স হচ্ছে এই আনসারের কি বলুন তো ডিস্ট্রাক্টর আপনার মনোযোগ কি করলো ঘুরাইয়া দিল সো এখন কি করতে হবে 3 ইয়ারও শুনতে হবে এরপরে কি আবার 1 ইয়ার শুনে আমরা কনফার্ম হলাম তাহলে আনসারটা কি করতে হবে 1 YEAR 1 ইয়ার দেখেন এটা কি নাম্বার আর ওয়ার্ডের একটা সংমিশ্রণ তাই না 1 ইয়ার তাহলে এই আনসারটা হয়ে যাবে কি 1 ইয়ার সো এভাবে ডিস্ট্রাক্টর মাথায় রাখতে হবে ওকে তাহলে আমরা কি করলাম 5টা প্রশ্ন কিন্তু সলভ করে ফেললাম আরও 5 আছে এই 5ও সলভ করে দেখাই দিই সো দেখবেন 10-এ 10 পাবেন আপনি এই টেকনিক ফলো করলে খালি কমেন্ট করে জানান যে এর আগে কোনোদিন এরকম টেকনিক আপনি শিখেছেন কিনা কোনো লিসনিং ক্লাস থেকে ওকে গাইস তাহলে আমরা আবার প্লে করবো এবার দেখেন So is that something that might interest you? It is, yes. The only thing is, you said they were in North London, so it would be quite a long commute for me. বললো কি কোনো সমস্যা আছে এই জব করতে বললো যে না সব ঠিক আছে খালি একটা ঝামেলা সেটা হচ্ছে নর্থ লন্ডন যেতে হবে সো আমাকে অনেক দূর কমিউট করতে হবে মানে অনেক দূর ভ্রমণ করতে হবে সোজা কথা প্রথম অংশ শেষ Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. সো পরবর্তী অংশ শোনার আগে তুমি 6 থেকে 10 পর্যন্ত দেখে নাও মানে কি পড়তে হবে এবং পড়ার সময় ওই 3টা টিপ ফলো করতে হবে রাইট ইনস্ট্রাকশন তো আর নাই এখন এখানে কি বলছে যে প্রথমে আমাদের কি কোয়েশ্চেনটা কি বলেন তো ম্যানেজিং তাই না সেকেন্ড জবে কি করতে হবে সেকেন্ড জবের রেসপন্সিবিলিটির মধ্যে হচ্ছে ম্যানেজিং তার মানে কি ম্যানেজ করতে হবে এখানেও কি এখানে যেহেতু ম্যানেজিং দেয়া আছে এইটাকে ম্যানেজার্স বলতে পারে চেঞ্জ করে ম্যানেজমেন্ট বলতে পারে রাইট অর্থাৎ ম্যানেজিং আর ম্যানেজিং থাকবে না এটার বদলে আরেকটা ওয়ার্ড দেবে তারপর আপনাকে আনসার দেবে আর পূর্বাভাস কি বলেন তো স্টক ম্যানেজমেন্ট সো স্টক ম্যানেজমেন্ট যখনই আপনি শুনবেন তখনই কি আপনি মনে করবেন যে পূর্বাভাস হয়ে গেছে এখন আনসার চলে আসবে তখন ম্যানেজিংটাকে তারা পরিবর্তন করে যেটা বলবে এটাই আনসার এবং এটাও কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট নাউনই হচ্ছে ঠিক আছে কারণ ম্যানেজিং কী বলেন তো আমরা বলতে পারি ম্যানেজিং ফাইন্যান্স ম্যানেজিং টিম তাই না টিম ম্যানেজ করা এইগুলো কোনো একটা হবে নাউন এবার রিকোয়ারমেন্টস কি এখানে রিকোয়ারমেন্টসের দুটো পূর্বাভাস দেওয়া আছে একটা হচ্ছে অ্যাবিলিটি টু ওয়ার্ক উইথ নাম্বারস তার মানে কি নাম্বার নিয়ে কাজ করার যেটা অনেকে নাম্বার মানে লাইক এই হিসেব হ্যাঁ এগুলো নিয়ে কাজ করা এটা বলবে তারপরে কি গুড কম্পিউটার স্কিল এই কম্পিউটার স্কিল যখনই বলবে এটাই আপনার মেইন পূর্বাভাস এরপরে আসবে হলো আনসারের জন্য কি বলেন তো ভেরি অর্গানাইজড অ্যান্ড ড্যাশ একটু আগে বলছিলাম কি অ্যান্ড আপনার খুবই আপনজন হ্যাঁ তাহলে অ্যান্ডের আগে কি বললো অর্গানাইজড ভেরি অর্গানাইজড এই অর্গানাইজডটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ কি বলেন তো অর্গানাইজডটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ এই অ্যান্ডের পরে যেটা বলবে এটাও হইতে হবে কি একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে সো আনসারটা হবে কি ডেফিনেটলি একটা অ্যাডজেক্টিভ হবে এরকমই হবে ভেরি অর্গানাইজড এবং অ্যান্ড যেহেতু আছে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যান্ড থাকলে অ্যান্ড বলেই তারপরে আনসারটা মোটামুটি বলে হ্যাঁ তো দেখবেন অর্গানাইজডের পরে অ্যান্ড বলার পরে আর একটা অর্গানাইজডের মতো কী রকম অ্যাডজেক্টিভ দেয় হ্যাঁ ওইটি আপনার আনসার অর্গানাইজড অ্যান্ড ড্যাশ ওকে সো আমরা এটা দেখবো তারপরে আছে গুড কমিউনিকেশন স্কিলস এটা হচ্ছে আপনার পূর্বাভাস তাই না সো কমিউনিকেশন স্কিলটা একটু আন্ডারলাইন করে রাখি আর এরপর হচ্ছে আনসার মেইন আনসার হচ্ছে কি ইউজ টু ওয়ার্কিং ইন আ ড্যাশ তাহলে আমরা একটু আন্ডারলাইন করি ওয়ার্কিং ইন আ ড্যাশ ইউজ টু মানে অভ্যস্ত মানে কাজ করতে অভ্যস্ত ইন আ ড্যাশ একটা ড্যাশের মধ্যে কাজ করতে অভ্যস্ত এখানে দুইটা জিনিস মাথায় রাখেন একটা হচ্ছে যেহেতু আছে তাহলে আনসারটা অবশ্যই সিঙ্গুলার হবে এবং আর্টিকেলের পরে সবসময় কিন্তু কি হয় নাউন হয় সো আয়ের পরে যে আনসারটা হবে সেটাও কি একটা নাউন হবে ঠিক আছে এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যদি দেওয়া থাকে আয়ের পরে গ্যাপ থাকলে মনে রাখবেন আয়ের পরে গ্যাপ আছে এই একটা বলবে এই আয়ের পরে আনসার বলবে এখন মজার ব্যাপার হলো কি আপনারা যেটাকে এ বলেন ওরা কিন্তু এটাকে এ বলবে না এটাকে বলবে সো আয়ের পরেই আনসারটা দেবে বলবে আয়ের পরে আনসার দেবে অর্থাৎ আয়ের পরে যদি গ্যাপ থাকে বলে এরপর আয়ের পরে আনসার দেয় সো এখানে ইউজ টু ওয়ার্কিং হয়তো বা ওয়ার্কিংটা বলবে না রাইট ওয়ার্কিংটাকে চেঞ্জ করে তারা অন্যভাবে কিছু একটা বলবে সো এটা একটা নাউন হবে যেহেতু ইউজ টু ওয়ার্কিং ইনা ধরেন টিমে কাজ করতে অভ্যস্ত রাইট সো টিম হইতে পারে কোনো আনসার এরপরে কি এবল টু কোপ উইথ আইটেমস দ্যাট আর এখানে কিন্তু কোনো পূর্বাভাস নাই ডাইরেক্ট পরের আনসার দেওয়া আছে হ্যাঁ সো এবল টু কোপ উইথ মানে হচ্ছে মানিয়ে নেওয়া তো মানিয়ে নিতে সক্ষম উইথ আইটেমস মানে বিভিন্ন আইটেমের সাথে মানিয়ে নিতে সক্ষম দ্যাট আর ড্যাশ তাহলে আমরা এখানে আইটেমসটাকে আন্ডারলাইন করি
এখানে আইটেমস না বলে তারা অন্য কোনো সিনোনিম বলতে পারে, থিংস বা অন্য কিছু, হ্যাঁ। তো এবল টু কোপ উইথ আইটেমস দ্যাট আর, কি বলেন তো, দ্যাট আর অ্যাডজেক্টিভ। এই আনসারটা একটা অ্যাডজেক্টিভ হবে। কেন হবে জানেন? বলে দিই। যেহেতু কি বলছে যে able to cope with items that are, for example, that are good, that are bad, বা that are competitive, that are beautiful। দেখেন am, is, are, was, were এগুলোর পরে গ্যাপ থাকলে আনসারটা সাধারণত সবসময় একটা অ্যাডজেক্টিভ হয়। টেকনিকটা মনে রাখবেন যে am, is, are, was, were এরপরে যে আনসারটা হয় এটা সাধারণত কি হয়? একটা অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। সো আমরা এখানে কি করবো? able to cope with items that are dash। সো দেখবো যে আনসারটা কি হইতে পারে। ওকে, এখানে তো বলছে কি বলেন তো? ওয়েল, এখানে বলেছে যে নিড এক্সপিরিয়েন্স অফ। সো এটা আরেকটা পার্ট। সো এখানে আবার এক্সপিরিয়েন্স নিয়ে, এই সেকেন্ড জবের এক্সপিরিয়েন্স কী লাগবে? যখন এক্সপিরিয়েন্স বলবে তখনই আপনার আনসার শুরু হবে। সো প্রথমে হচ্ছে দুইটা পূর্বাভাস দেওয়া আছে। একটা হচ্ছে ড্রাইভিং ইন লন্ডন, অর্থাৎ লন্ডনে ড্রাইভ করতে হবে, তার এই এক্সপিরিয়েন্স থাকতে হবে যে আগে থেকে লন্ডনে ড্রাইভ করা, সে ড্রাইভিং লাইসেন্স আছে বা তার সে ড্রাইভ করার অভিজ্ঞতা আছে লন্ডনে। যে মেইন যে পূর্বাভাসটা সেটা আন্ডারলাইন করে ফেলি, সেটা হলো কি? ওয়্যার হাউস ওয়ার্ক। এই ওয়্যার হাউস ওয়ার্কের পরে আপনার আনসারটা বলবে, ঠিক আছে। তো যখনই ওয়্যার হাউস ওয়ার্ক শুনবেন তারপরে আপনি আনসারের জন্য বসে থাকবেন, এবং এখানে আছে সার্ভিস, আর কিচ্ছু নেই আগে পেছনে। দেখেন, তাহলে একটা টেকনিক শিখিয়ে দিই। ওরা ডেফিনেটলি সার্ভিসের আগে যে ওয়ার্ডটা বলবে ওইটি আপনার আনসার। অর্থাৎ এরকম যদি দেখেন যে জাস্ট পরে একটা ওয়ার্ড আছে অথবা আগে একটা ওয়ার্ড আছে, যদি একটা ওয়ার্ডই আছে তারপরে গ্যাপ, বা ওয়ার্ডের একটা ওয়ার্ড দেওয়া আছে তার পূর্বে গ্যাপ, তখন কিন্তু আসলে ওই ওয়ার্ডের পরে যেটা বলে বা ওই ওয়ার্ডের আগে যেটা বলে ওইটাই সাধারণত আনসার হয়। তো চলেন আমরা এখন একটা একটা করে শুনবো এবং আনসার করে ফেলবো আগের মতো। রাইট, Now listen and answer questions 6 to 10. ওকে, এখন শুনতে বলছে এবং 6 থেকে 10 আনসার করতে বলেছে। চলুন শুনি তাহলে। So the second position might suit you better as far দ্য সেকেন্ড পজিশন মাইট সুট ইউ বেটার। দ্বিতীয় পজিশনটা হয়তো বা তোমার জন্য আরও ভালো হবে। as the location goes. অ্যাজ ফার অ্যাজ দ্য লোকেশন গোজ, মানে লোকেশন নিয়ে যে পড়ে, যেহেতু নর্থ লন্ডনে ছিল, এটা আবার দেখেন সাউথ লন্ডনে। দেখেন, That's for a warehouse assistant, and that's in South London. ওকে, সাউথ লন্ডনে আগে এটা ছিল কি? ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট লাগবে। আগেরটা ছিল কি? ফার্স্ট জবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট লাগতো, তাই না? এবার রেসপন্সিবিলিটি দেখেন, That would be a lot closer. দ্যাট উড বি আ লট ক্লোজার, মানে এটা খুব ভালো হবে, খুব কাছে আমার। Worked in a warehouse before, haven't you? Yes. তুমি এর আগে ওয়্যার হাউসে কাজ করছো, তাই না? ইয়েস। So as far as the responsibilities for this রেসপন্সিবিলিটি বলে ফেলছে। দেখেন, এবার এটা বলবে, আপনার প্রথম পূর্বাভাসটা দেবে, মেইন পূর্বাভাস। position go, they want someone who can manage the stock of হু ক্যান ম্যানেজ দ্য স্টক। তাহলে স্টক ম্যানেজমেন্ট বলে ফেলছে। দেখছেন, এখানেও কিন্তু তারা প্যারাফ্রেজ করছে, ম্যানেজ দ্য স্টক। এটা বলার মানে এবার ম্যানেজিং ড্যাশ আপনার আনসারটা বলবে, and also deliveries. Dash. অ্যান্ড অলসো ডেলিভারিজ। এই যে খেয়াল করেন, তারা একসাথে আনসার দিয়ে দিচ্ছে। একটা হচ্ছে কি? ম্যানেজ স্টক অ্যান্ড অলসো ডেলিভারিজ। তার মানে কি? ম্যানেজ স্টক, এই যে ম্যানেজ স্টক অ্যান্ড ম্যানেজ ডেলিভারিজ। তাহলে আনসারটা কী হবে বলেন তো? তাহলে দেখছেন আনসারটা কীভাবে বললো? প্রথমে ওরা এভাবে বলেছে যে ম্যানেজ স্টক অ্যান্ড অলসো ডেলিভারিজ। আপনি তো হয়তো ভাববেন যে আবার নতুন করে বলবো, নতুন করে বলেন নাই, এক বাক্যে নিয়ে আসছে। তো এটাও ম্যানেজ করতে হয়, এটাও ম্যানেজ করতে হয়, অতএব ভার্বটা কমন নিচ্ছে। কি বলছে? ম্যানেজ স্টক অ্যান্ড অলসো ডেলিভারিজ। সো ডেলিভারিজ আনসার, নাউন কিন্তু বহুবচন হবে, তাই না? ওকে, নেক্সট। তাহলে কী হয়ে গেল? Be okay? You've got to keep track of stuff, but I've always been quite good with numbers. Good. আচ্ছা, এটা অলরেডি করে বলছে। দেখেন, ও নাম্বারে ভালো, উইথ নাম্বারস, নাম্বারে ভালো, এটা বলে ফেলছে। এরকম এরকম মাঝে মাঝে দেখবেন যে হুট করে বলে ফেলে পরেরটা। It's their first requirement. ইটস দেয়ার ফার্স্ট রিকোয়ারমেন্ট। সো এটা দ্রুত বলে ফেলছে যে ও নাম্বারে ভালো, বলছে এটা গুড, এটা ওদের প্রথম রিকোয়ারমেন্ট, এটা তুমি অলরেডি আছে। তারপরে কম্পিউটার স্কিল বলবে, এরপরে আপনার আনসার কিন্তু বলবে। এটা হচ্ছে তাহলে মেইন পূর্বাভাস, এটা হলো মেইন আনসার। ওকে, And they want someone who's computer literate, which would oh you are. যে কম্পিউটার লিটারেট হবে, তার মানে গুড কম্পিউটার স্কিলস। এটা একটু হালকা প্যারাফ্রেজ করছে, বাট কম্পিউটার বলছে। আপনি বুঝতে পারছেন যে এটা মেইন পূর্বাভাস বলছে। মেইন পূর্বাভাস দিলে তারপরে কি? মেইন আনসার চলে আসে, তাই না? এবার ভেরি অর্গানাইজড অ্যান্ড ড্যাশ। And then they mention অ্যান্ড দেন দে মেনশন। দেখেন, নতুন একটা পয়েন্ট আসার আগে ওরা মোটামুটি এরকম বলে, দেন দে মেনশন। and then they mention organizational skills. দেন দে মেনশন অর্গানাইজেশনাল স্কিল। হ্যাঁ, এই যে অর্গানাইজেশনাল স্কিল। Want someone who's well organized. Yes. সামন হু ইজ ওয়েল অর্গানাইজড। ভেরি অর্গানাইজডকে ভেরিটাকে ওরা প্যারাফ্রেজ করে বলছে ওয়েল অর্গানাইজড। তাহলে এটাকে কোনো প্যারাফ্রেজ করে নেই। সো ওয়েল অর্গানাইজড বলছে, এরপরে
আপনার আনসারটা বলবে দেখেন I think I am. And tidy? অ্যান্ড টাইডি বলছিলাম না অ্যান্ড বলবে অ্যান্ড বলবে এবং তারপর অ্যান্ডের পরে গ্যাপ থাকলে অ্যান্ড বলে তারপর আনসার বলে অ্যান্ডের পরে কি বলছে TIDY টাইডি টাইডি মানে কি টাইডি মানে গোছানো কি বলেন তো গোছানো তাহলে ভেরি অর্গানাইজড অ্যান্ড টাইডি খেয়াল করেছেন আনসারগুলো মেইন পূর্বাভাস বলবে এরপরে কি করবে আপনার মেইন আনসারটা দেবে সে মেইন আনসারটা এখানে ভেরি না বলে ওরা বলছে ওয়েল আর অর্গানাইজকে অর্গানাইজ রাখছে অ্যান্ড বলছে এরপর বলছে টাইডি Yes. They go together, really, don't they? Sure. Then the usual stuff. They want someone who can communicate well, both এই যে কমিউনিকেট ওয়েল মানে কমিউনিকেশন স্কিল পূর্বাভাস কিন্তু দিয়ে দিছে এবার কি ইউজ টু ওয়ার্কিং ইন আ ড্যাশ কিসে কাজ করবে নিশ্চয়ই এটা প্যারাফ্রেজ করবে orally and in writing. Okay. And for the last warehouse job I had, one of the things I enjoyed most was being part of a team. আচ্ছা ছেলেটা কি বললো পার্ট অফ আ টিম মানে কি আগে আমি আগে যেই কাজটা আমি খুব ভালো করতাম সেটা হচ্ছে টিমে পার্ট অফ আ টিম একটা ও কি বলছে পার্ট অফ আ টিম মানে টিমে ভালো কাজ করবে এখন এই টিমটা আনসার হবে কি না সেটা কিন্তু কনফার্মেশন আসবে কার থেকে নারীর কাছ থেকে মহিলার কাছ থেকে রাইট I found that was really essential for the job. Excellent. Yes, they do mention that they want someone তারা মেনশন করছে তাদের এমন একজনকে দরকার who's used to that, yeah. হু ইজ ইউজ টু দ্যাট ইয়েস হু ইজ ইউজ টু দ্যাট ইয়েস ও কিন্তু কোনো আনসার বলে নাই খেয়াল করছেন এরকম আনসার দেয় ওরা মাঝে মাঝে হু ইজ ইউজ টু দ্যাট মানে কি দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে বলেন তো দ্যাট বলতে ছেলেটা যেই টিমকে বলছে ওই টিমকে বোঝাচ্ছে ছেলেটা বলছে কি যে আগের জবে আমি অনেক ভালো টিমে কাজ করতাম তারপর মহিলা কি বললো হ্যাঁ তা তো খুব ভালো এটা খুব ভালো এবার বলছে হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটাই তো এখানে উল্লেখ করা হয়েছে যে এটাও থাকতে হবে তার মানে টিমে কাজ করার অভিজ্ঞতা বা অভ্যস্ততা তার থাকতে হবে ঠিক আছে সো দ্যাট দ্বারা কি ওই টিমটাকে বোঝাচ্ছে সো আনসারটা কী হবে টিম এবং ওই ছেলেটা কিন্তু পার্ট অফ আ টিম বলছিল এই আয়ের পরেই সে আনসারটা বলছিল সো এই জিনিসটা খেয়াল করতে হবে মাঝে মাঝে মেইন আনসারগুলো সব কিন্তু মহিলা দিয়ে দিচ্ছে মাঝে মাঝে কিন্তু ছেলেটাও কিছু একটা বলছে সাথে সাথে কি হচ্ছে সে আবার ইয়েস এরকম কিছু একটা বলতেছে হ্যাঁ Now, when you were working in a warehouse last time, what sorts of items were you dealing with? এই যে আইটেমস যে যখন বললো কি যে আগের অফিসে যখন কাজ করতা তখন কোন ধরনের আইটেমস তুমি ডিল করতা It was mostly bathroom and kitchen equipment. ইট ওয়াজ মোস্টলি বাথরুম অ্যান্ড কিচেন ইকুইপমেন্ট মানে বাথরুম এবং কিচেন ইকুইপমেন্ট নিয়ে সে কাজ করতো ঠিক আছে এখানে কিন্তু কোনো আনসার নেই আনসার কিন্তু অ্যাডজেক্টিভ হবে বাথরুম বা কিচেন ইকুইপমেন্ট এগুলো কিন্তু সব নাউন হ্যাঁ আমার দরকার আইটেমগুলো কেমন আইটেমস দ্যাট আর Sinks and stoves and fridges. স্টোভস ফ্রিজেস এগুলো নিয়েও কাজ করতো হ্যাঁ কিন্তু এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ না You're okay moving heavy things. Sure. কি বলছে ইউ আর ওকে মুভিং হেভি থিংস তুমি কি হেভি থিংস মুভ করতে পারবা মানে অনেক ভারী জিনিস মুভ করতে পারবা দেখেন আরেকবার So you're okay moving heavy things. সো ইউ আর ওকে মুভিং হেভি থিংস তুমি অনেক ভারী জিনিস মানে বহন করতে পারবে এটার জন্য তুমি ওকে ওকে বললো Sure. শো তারপর কি বলছে Quite strong. And I've had আই এম কোয়াইট স্ট্রং অনেক শক্তিশালী এইবার দেখেন হেভি থিংস থিংস মানে কি আইটেমস না তাহলে হেভি থিংস মানে হেভি আইটেমস তাহলে আইটেমস দ্যাট আর হেভি থিংস দ্যাট আর হেভি ঠিক আছে সো হেভি থিংস মানে হচ্ছে হেভি আইটেমস তার মানে আইটেমস দ্যাট আর হেভি সো আইটেমস দ্যাট আর হেভি আর হেভি আইটেমস একই জিনিস আর ওরা আইটেমস না বলে কি বলছে হেভি থিংস বলেছে বোঝা যাচ্ছে কীভাবে আনসারটা দিল সো ইট হ্যাজ বিন অ্যান অ্যাডজেক্টিভ রাইট সো এবল টু কোপ উইথ আইটেমস দ্যাট আর হেভি আনসারটা জাস্ট কী হবে অ্যাডজেক্টিভটা HEAVY হেভি এই হেভিটা হচ্ছে কি আমার আনসার ওকে অ্যান্ড ফাইনালি দেখেন কি হয় training. Good. Now, as far as experience goes, they mention they want someone with a license and that you have experience of driving in London. এই যে ড্রাইভিং ইন লন্ডন এটা হয়ে গেছে ফাইন এবার পরেরটা ওয়্যার হাউস ওয়ার্ক So you can cope with the traffic and so on. Yes, no problem. And you've got experience of warehouse work. ওয়ার হাউস ওয়ার্ক বলছে এবার কিন্তু সার্ভিস বলবে দেখেন আমি বলছিলাম কি একটা ওয়ার্ডের আগে পরে গ্যাপ থাকলে ওই ওয়ার্ডের আগে বা পরে যেটা বলবো এটি আনসার And the final thing they mention is customer service. আর লাগবে না ফাইনাল থিং দে মেনশন ইজ কাস্টমার সার্ভিস সার্ভিসের কি বলছে কাস্টমার CUSTOMER কাস্টমার খেয়াল করছেন এই একদম ইজি Looking at your CV,
You're okay there. Right. So, what about pay? Can you tell me a bit more about that, please? শেষ বলছে পেটা কি, টাকা পয়সা কেমন পাবো একটু বলবা নি? সো গাইস লুক, আমরা কিন্তু আনসারগুলো করে ফেললাম। তো এই যে টেকনিকগুলো শেয়ার করলাম, যে টিপসগুলো শেয়ার করলাম, দেখেন এগুলো কিন্তু একেবারেই ভেতরের জিনিস। এটাই হচ্ছে পার্ট ওয়ানে মেইনলি আপনার কাজে লাগবে। সো এইভাবে করে যদি আপনারা কী করেন, পার্ট ওয়ানটাকে আমি যেভাবে দেখালাম এভাবে যদি আনসার করেন, তাহলে পার্ট ওয়ান উইল বি অ্যাজ ইজি অ্যাজ ওঠা, একেবারে পানির মতো কি আপনার জন্য সহজ হবে। এই টিপসগুলোকে জাস্ট কাজে লাগিয়ে আমি বলবো কেমব্রিজ থেকে, শুধু কেমব্রিজ থেকে, লাইক আমি বলে দিই কেমব্রিজ 18, 17 আর হইল 16, 15, এই 4টা বইয়ের যত পার্ট ওয়ান আছে সবগুলো করে ফেলেন। আমি যে টিপসগুলো শেখালাম প্র্যাকটিক্যালি এগুলোকে ফলো করে দেখবেন, আপনি একটা বই শেষ করার পরে দেখবেন কি আপনার 10-এ 10 হচ্ছে, 10-এ 10 হচ্ছে, 10-এ 10 হচ্ছে। ঠিক আছে, তাহলে ওকে। সো গাইস, আই বিলিভ যে আজকের এই ক্লাসটা আপনাদের অনেক ভালো লেগেছে, যদি একটু বড় ক্লাস, বাট বিস্তারিতভাবে পড়াতে গেলে তো একটু বড় ক্লাসেই করানো লাগে। আর আশা করি আইএলটিএস স্টুডেন্টদের জন্য এই ধরনের ক্লাস বড় বড়ই আপনারা বেশি বেশি চান। সো আবারও বলছি যে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে এখানে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, বন্ধুবান্ধবদেরকে বলে দেন যে এখানে চমৎকার ভিডিও আছে। হ্যাঁ, সো এরকম ক্রমান্বয়ে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি আইএলটিএসের লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সবগুলোর উপরে এমন এমন ভিডিও বানাবো যেই টিপস টেকনিক ইতোপূর্বে কোনো জায়গা থেকে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো সোর্স থেকেই আপনারা পাননি। আই উইল বি শেয়ারিং মাই 17 years of experience in IELTS teaching. দ্যাটস ইট, দেখা হবে, বাই, আসসালামু আলাইকুম।